বইমেলা উনি বের করেছেন বোনাস আগে ছিল শুধু বোনাস যা দরকার সব এখানে দেওয়া আছে পাবেন। জুলাই অভ্যুত্থানেও আমরা কোনো ক্ষেত্রে দেখেছি যে নজরুলের কবিতা আমরা দেয়ালে লেখা হতে দেখেছি, আল মাহমুদের কবিতা আমরা গ্রাফিতিতে লিখতে দেখেছি। আমার অনেক ভালো লাগছে। ওর বয়স কত হবে? 6 বছর। 6 বছর। ও হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের সমর্থক ফর্ম পূরণ করছে। চলে এসেছে, আমি হচ্ছে এখন আছি মতিঝিল থেকে হচ্ছে ঢাকা ভার্সিটি। সো আগে উঠে যাক, নাহলে বসতে পারবো না। চলে এসেছি বইমেলায়, 6টা বাজে একটু বেশি লেট করে ফেলেছি। সামান্য কিছু তথ্য দিয়ে ভিডিও শুরু করছি। অমর কিছু বইমেলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বইমেলা, হচ্ছে বাংলা একাডেমি এবং সুরাট উদ্যান প্রাঙ্গণে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ভাষার যে মর্যাদা সেটি মূলত তুলে ধরতে এবং শ্রদ্ধার সাথে স্মরণ করতে হচ্ছে, এটি প্রতি বছর করা হয়। তো আমি হচ্ছে যে দিকটায় ঢুকেছি এই দিক থেকে হচ্ছে বাংলা প্রকাশনের 793 স্টল দেখা যাচ্ছে। অ্যান্ড একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাবো, সেটি হচ্ছে এই যে আইসিএস পাবলিকেশনস। আমরা এখন যাব আইসিএস পাবলিকেশনসের দিকে। এটা হচ্ছে 784 থেকে 87 নম্বর স্টল পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছি যে বড় তোমার প্রভুর নামে সুন্দর থিমের আয়োজন করেছে আইসিএস পাবলিকেশনস। এন্ড দ্যাট ইজ ওয়াই এখানে হচ্ছে মানুষ ছবি তুলছে। এত বেশি মানুষ যে কথা বলার কোনো ইয়ে পাচ্ছি না। তো আমরা হচ্ছে এখানে পাঠকদের কিছু অভিমত জানতে চাইবো অ্যান্ড এই আইসিএস পাবলিকেশনস নিয়ে তাদের সাথে কথা বলবো। অ্যান্ড এটি সম্পর্কে তারা আসলে জানে কিনা, এই পাবলিকেশন সম্পর্কে সেটা জানতে চাইবো। হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওর বয়স কত হবে? 6 বছর। ও হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের সমর্থক ফর্ম পূরণ করছে, দেখতে পাচ্ছেন। হচ্ছে অনেক বেশি ব্যস্ত স্টলে, তো দ্যাট ইজ হোয়াই হচ্ছে তাদের সাথে কথা বলতে পারছি না। অ্যান্ড মনে হচ্ছে তারা একটু বেশি বিরক্ত হবেন। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখন যাব পাঠকদের ক্রেতা যারা আছেন বই কিনছেন তাদের সাথে একটু কথা বলি। সো দর্শক, আমরা হচ্ছে এই যে আইসিএস পাবলিকেশনস এখানে এক পাঠক ভাইকে পেয়েছি, আমরা হচ্ছে ওনার সাথে কথা বলবো। সো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে বইমেলা দেখেছি যে আপনি অনেকগুলো বই কিনেছেন। এই বইগুলো কার জন্য কিনেছেন? বইগুলো আমার ছোট ভাইকে উপহার দেওয়ার জন্য কিনেছি। অন্যান্য পাবলিকেশনস থাকতে আপনি কেন আইসিএস থেকে কিনেছেন? কোন কোন বইগুলো কিনেছেন যদি একটু আমাকে দেখাতেন। জি, অন্যান্য অনেক হয়তোবা এখানে স্টল আছে, কিন্তু তার সত্ত্বেও আমি আইসিএস থেকে বই কিনেছি, কারণ হচ্ছে এটি একটি ইসলামিক সংগঠনের স্টল। এখানে ইসলামিক মূল্যবোধ সম্পর্কে আমরা জানতে পারি, এরকম বই ছাপানো হয়েছে এবং এরকম বই থেকে আমরা ইসলাম সম্বন্ধে সচেতন হতে পারবো। ইসলামিক এখন দেখবো যে উনি কি কি বই কিনেছেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো বই কিন্তু উনি কিনেছেন। শুরুতে হচ্ছে এসো আলোর পথে, বাহ সুন্দর নাম। তারপর হচ্ছে মুক্তির পয়গাম। এন্ড উনি একটা না অনেকগুলো করে কিনেছেন নাকি হচ্ছে অনেকগুলো সিরিজ এখানে? জি, মুক্তির পয়গাম ইবনে মাসউদ। আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই। ওকে, সাহসী মানুষের গল্প, এটা একটা সিরিজ না? হ্যাঁ, মোশাররফ হোসেন খান। হ্যাঁ, আচ্ছা, মোশাররফ হোসেন খানের ওনার সিরিজে 6টা বই দেখতে পাচ্ছেন। এই 6টা বই। আর লাস্ট একটা বই কিনেছি, এটা হচ্ছে মোরা বড় হতে চাই। তো ভাইয়ার প্রিয় রাইটার কে? আমার প্রিয় রাইটার ছিলেন মতিউর রহমান নিজামী সাহেব। ওনার বই আমার খুবই ভালো লাগে, যদিও সে আজ পৃথিবীতে নেই, কিন্তু তারপর আমি আজ পর্যন্ত তার লেখা খুবই মনে করি। আচ্ছা, যদি আপনার কাছে 1 লক্ষ টাকা থাকতো তাহলে আপনি কোন ধরনের বইগুলো কিনতেন? আমার কাছে যদি আজকে 1 লক্ষ টাকা থাকতো, আমি আরো অনেক ইসলামিক জ্ঞান সম্পন্ন বইগুলো কেনার চেষ্টা করতাম। আর যদি আপনার কাছে মাত্র 200 টাকা থাকতো তাহলে আপনি কোন বইটা কিনতেন? আমার কাছে 200 টাকা থাকলে আমি আইসিএস পাবলিকেশনেরই একটা যুগান্তকারী বই কিনতাম, যেটা নাম হচ্ছে এটা আইসিএস পাবলিকেশন। হ্যাঁ, এখান থেকে কোনো একটা বই কিনতাম, যেটার মাধ্যমে আমার জ্ঞান সম্প্রসারিত হয়। তো ভাইকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। তোমার নাম কি, কেমন আছো? আমার নাম উমায়ের হাসান। আচ্ছা, বইমেলা কার সাথে এসেছো? মামার সাথে।
বইমেলায় প্রথমবার এসেছো না এর আগেও এসেছো? এর আগেও এসেছি। আচ্ছা, তুমি আজকে কোনো বই কিনেছো তোমার জন্য? হ্যাঁ। আচ্ছা, আমাদের দেখাবে? এই যে মানব দেহ স্রষ্টার সুনিপুণ সৃষ্টি। আচ্ছা, তুমি কি বই পড়তে পারো? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4। তোমার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। ওকে, আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে এখন এই দিক ধরে সামনের দিকে যাই। দর্শক, এখন হচ্ছে গ্রাফোসম্যান পাবলিকেশনসে এই যে দেখতে পাচ্ছেন সে ভাইরাল মানুষ। বই হচ্ছে এটি 18টা সূরা দেয়া আছে মোহাম্মদ টিপু সুলতান আল্লাহু আকবার দেয়া আছে। এখন এই বইমেলা উনি বের করেছেন বোনাস। আগে ছিল শুধু বোনাস। যা দরকার সব এখানে দেওয়া আছে পাবেন। উনি হচ্ছে নিজের বইয়ের পাবলিসিটি নিজেই করছেন, খুবই চমৎকার। উনি হচ্ছে নিজের বই নিজে বিক্রি করছেন, কিন্তু ওনার সাথে আমি কথা বলতে চেয়েছি। উনি হচ্ছে একটু বেশি সেন্সিটিভ, দ্যাটস ওয়াই উনি কথা বলতে ইন্টারেস্টেড হননি। সো আমি হচ্ছে এখান থেকে এখন ভিতরের দিকে ঢুকছে। আর আজকে হচ্ছে বইমেলা একদম শেষ, মানে আজকে হচ্ছে 28 ফেব্রুয়ারি। দ্যাট ইজ ওয়াই আজকে অনেক মানুষের সমাগম, এবং সেই সাথে লেখকরা, স্টলের মালিকরা সবাই হচ্ছে অনেক বেশি ব্যস্ত। দ্যাট ইজ ওয়াই হচ্ছে আমি তাদের সাথে কথা বলতে পারছি না। সো আমরা হচ্ছে এখন এসেছি দারুত তিবিয়ান স্টল নাম্বার 264-তে। আর এখানে হচ্ছে স্টলের মালিক, এই যে ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবারে বই মেলায় কি ধরনের বই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, মানে আপনার স্টলে? আমাদের স্টলে বেশিরভাগই জীবনী নিয়ে বিক্রি হচ্ছে, যেমন মহিষী নারী সিরিজ আছে, উমুলময়ী সিরিজ আছে, পরে কাসাসুল আহমেদ সিরিজ আছে। এগুলো মোটামুটি ভালো বিক্রি হচ্ছে। কোন লেখকের বই সবচেয়ে বেশি চাহিদা? আমাদের স্টলে তারেক জামিল সাহেবের কিছু বই আছে, এগুলো বেশি চাহিদা আছে। আচ্ছা, যদি আমরা গত বছরের তুলনায় এবছরে কম্পেয়ার করি, এবছর বেশি বিক্রি হচ্ছে নাকি গত বছর হয়েছে? আপনি ছিলেন কিনা গত বছর? আমি গত বছর ছিলাম না আমাদের স্টল। আচ্ছা আচ্ছা, আপনার ক্রেতাদের আগ্রহ দেখে কি মনে হচ্ছে, কোন ধরনের বই বেশি জনপ্রিয়? ইসলামিক বইগুলো আমার যেহেতু নতুন এই বছর, বাকি আমি দেখলাম অন্যগুলো বইয়ের তুলনায় ইসলামিক বইয়ের প্রতি মানুষেরই আগ্রহটা একটু বেশি। আচ্ছা, আপনাদের পাবলিকেশনের নাম হচ্ছে দারুত তিবিয়ান, বা স্টলের নাম হচ্ছে দারুত তিবিয়ান। এবারে বইমেলা আপনাদের প্রকাশনা থেকে কয়টি নতুন বই এসেছে? এবার আসেনি, গতবার এসেছিল। আচ্ছা আচ্ছা, এবার নতুন কোনো বই আসেনি। সবচেয়ে আলোচিত বা সাড়া জাগানো নতুন বই কোনটি? আমাদের এখানে রাহিকুল মাকতুম আছে, এই যে এটা। তারপরে কাসাসুল আহমেদ সিরিজ ছিল, এটা বিক্রি হয়ে গিয়েছে, এখন ডিসপ্লেতে নেই। ওটাও মোটামুটি ভালো গিয়েছে। বই বিক্রি করতে করতে নিশ্চয়ই আপনাদের নানা ধরনের চ্যালেঞ্জ করতে হয়, তাহলে কোন ধরনের চ্যালেঞ্জে বেশি পড়ছেন? সে যে দেখা যাচ্ছে মানুষ আসলে অনেকে দামাদামি করে, কিন্তু দামাদামি এমন একটা বলে দেয়। আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে বিক্রি করার কোনো অপশন থাকে না, থাকে না, পসিবিলিটি থাকে না। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় বই নিয়ে কি দরাদরি করার কি কোনো? করবে একটা লিমিটেড থেকে, এমন একটা করে বসে যেটা আসলে। আচ্ছা, ধন্যবাদ। ভাইয়ের নামটাই জানা হয়নি, ভাইয়ের নাম? আমার নাম নাহিদ হাসান, আমি এখানে মূলত পরিচালনার দায়িত্ব আছে, মালিক না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ নাহিদ হাসান ভাইকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে এসে পড়েছি একদম যেখানে হচ্ছে খাবার বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আইসক্রিম, তারপর এদিকে হচ্ছে চা, সব কিছু মিলিয়ে। অ্যান্ড এদিকে হচ্ছে স্টার কাবাব, বিসমিল্লাহ কাবাব, অনেক কিছুই আছে খাবারের স্টল। মানুষ দেখে মনে হচ্ছে যে তারা বইয়ের চেয়ে বেশি খেতে এসেছেন, যদিও বা আবার অনেক ঘোরাঘুরি করতে করতে ক্ষুধা লেগে যায়। তো আমরা এখন যাব কবি মুস্তফা মাহাথিরের সাথে দেখা করতে, অ্যান্ড তার ব্যাপারে আমরা সেখানে গিয়ে কথা বলবো। ইতিমধ্যে আপনাদের যার কথা বলেছি, যে দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছেন, যিনি হচ্ছেন শব্দ দিয়ে ছবি আঁকেন। সো আমরা এখন আছি কবি মুস্তফা মাহাথিরের সাথে। ওনার কাছ থেকে আজকে আমরা জানতে চাইবো বইমেলার ওনার যে বই প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে ওনার 5টি বই প্রকাশিত হয়েছে, 2টি হচ্ছে উপন্যাস এবং 3টি হচ্ছে কবিতার বই। সো এখন হচ্ছে আমরা সরাসরি লেখকের কাছে চলে যাই। আর শুরুতেই হচ্ছে আমরা লেখকের মুখ থেকে লেখকের লেখা কবিতা শুনতে পারি। তুমি যেথায় খুশি যাও, যেমন খুশি হাসো খেলো গাও, তোমার চঞ্চু আমায় করুক ক্ষত, ঝরুক রক্ত তুমুল অবিরত, সেই রক্তে তুমি করো স্নান, গাও হে পাখি বনাঞ্চলের গান, আমার শুধু তোমায় দেখি সুখ, ও পাখিটা ঠোকর মারো, এই পেতেছি বুক।
তো এটা হচ্ছে আমার বইয়ের একদম প্রথম কবিতাটা। আমার বইয়ের অবশ্য অনেকগুলো কবিতাই আমার নিজেরই মুখস্থ। হ্যাঁ, তো সেটা হচ্ছে কেন মুখস্থ হয়েছে, এটা হচ্ছে এই পড়তে পড়তে কিংবা ভালো লাগা থেকে মাঝে মাঝে মনে এসে যায়। লেখালেখি অনুপ্রেরণা কোথা থেকে পান? লেখালেখির অনুপ্রেরণা বলতে হয় কি, বিশেষ করে কবিতার বিষয়টা একটা ন্যাচারের একটা ব্যাপার আছে, একটা প্রকৃতির একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে মানে মানুষের অভ্যাসের মধ্যে কিছু বিষয় থাকে। হ্যাঁ, কবিতা বলা হয় কবিত্ব আর হচ্ছে নেতৃত্ব, এই দুইটা জিনিস হচ্ছে এই ঈশ্বর প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। হ্যাঁ, এটা হচ্ছে এই প্রতিভা জিনিসটা না থাকলে জোর করে আসলে কবিতা হয় না। হ্যাঁ, কবিতা লেখা যায় না। অনেকে বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স করেন, প্রচুর হাজার হাজার মানুষে, বা সাহিত্যের বিভিন্ন সাবজেক্টে করেন, সারা পৃথিবীতেই আছে। তো উচ্চতর গবেষণা করেন, কিন্তু তারা তো সবাই লেখক না, তারা তো সবাই কবি হন না। অনেকে চাইলেও হতে পারেন না। তো এটা হচ্ছে একটা বিষয়। তো কবিতা জিনিসটা হয় কি, ওই নেচারের মধ্যে থাকতে হয়, একটা ভাব আসতে হয়। হ্যাঁ, চিন্তাশীল মানুষের পক্ষে লেখা সম্ভব। আপনি কখন বেশি লেখালেখি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, দিনে নাকি রাতে? এটা দিনে রাতে ব্যাপার না, ভাব আসলে লিখি আর কি। কবির প্রিয় কোনো রাইটার আছেন কিনা, এবং থাকলে তিনি কে? প্রিয় রাইটার অনেকেই, হ্যাঁ, দেশে বিদেশে অনেক প্রিয় রাইটার আছেন যাদের লেখা আমি পড়ি, এবং যাদের লাইফ স্টাইলও অনেক সময় অনুপ্রাণিত করে। হ্যাঁ, যে একটা অবস্থার মধ্যে তারা যাপন করতেন এবং সেই অবস্থা থেকে তারা কেমন করে লিখতেন। হ্যাঁ, এই ব্যাপারগুলো আছে আমাদের দেশে। স্বাভাবিকভাবে কেউ জিজ্ঞেস করলি রবীন্দ্রনাথ নজরুলের নাম এক নম্বরে বলবে, তাই না? তো সেটা তো আছেই, কারণ ওনারা বিস্ময়কর প্রতিভা বাংলা সাহিত্যের জন্য, তাই না? এর বাইরে অনেকের কবিতাই আমার পছন্দ হয় ব্যক্তিগতভাবে। আমাদের সমসময় যারা লিখছেন, বিশেষ করে ওনাদের মধ্যেও আমাদের জুনিয়র যারা লিখছেন, তাদের অনেকের লেখা আমি পছন্দ করি, আমি পড়ি। লেখকের আমরা হাতে যে বইটি দেখতে পাচ্ছি, প্রেম এই প্রার্থনা এই, খুব সুন্দর নাম। এই নামটি আপনি কোথা থেকে নিয়েছেন? ব্যাপারটা, প্রশ্নটা হইতেছে নামটা আমি কোথেকে নিয়েছি। নামটা কোনো জায়গা থেকে কাট করে নিয়ে আমি বসাই দিই নাই, তাই না? এটা হচ্ছে ওই চিন্তার মধ্যে এই বিষয়টাও আসে আর কি। হ্যাঁ, মানে একটা কবিতা লিখতে গেলে, একটা পাণ্ডুলিপি তৈরি হয়ে গেলে তার মধ্যে মানে কবি চিন্তাই না বিষয়গুলো আসে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আপনার তো অনেকগুলো বই আছে, এবারে বই মেলায় কোন বইটি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে? আমার বই আগে যেগুলো আছে এগুলোর দুইটা হয়তো 1-2 কোটি পাওয়া গেলেও যেতে পারে। গত বছরই শুনেছি স্টক আউট, আর অন্য বইগুলো নাই মেলাতে। আর এবার যেটা এসেছে, এই একটু আগে আপনি একটা প্রশ্ন করেছেন, সেখানে ওই যে বইটি খুব জনপ্রিয়, আসলে এটা সংশোধনী দেওয়া উচিত। বইটি মোটেও জনপ্রিয় না। হ্যাঁ, লোকেরা কিনছে কিনা। আস্তে আস্তে জনপ্রিয় হবে আর কি। মানে আমি যতটুকু দেখেছি বইটি খুবই সুন্দর, আপনারাও চাইলে কিনতে পারেন। আর কবিতা হয় কি, কবিতার বই বেশি বেচা বিক্রি কখনোই খুব একটা হয় না। কবিতার বই সবসময় খুব কম বিক্রি হয়, আর খুব কম লোকে কবিতা কেনে। হ্যাঁ, রুচিশীল লোকেরা কিংবা চিন্তাশীল লোকেরা বা কবিতা পছন্দ করেন এইরকম কিছু মানুষই কেনে আর কি। একটা শ্রেণী সম্প্রদায় অল্প কিছু মানুষ কবিতা পড়েন এবং কেনেন। কিন্তু কবিতার প্রভাবটা হচ্ছে কি, একদম প্রচুর মানুষের মধ্যে, মাস পিপলের মধ্যে কবিতার প্রভাব চলে যায়। হ্যাঁ, কবিতা অনেক সময় বিভিন্ন জায়গায় বিপ্লবের আন্দোলনের ভাষা হয়ে ওঠে। ঠিক আছে, যেটা জুলাই অভ্যুত্থানেও আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখেছি, যে নজরুলের কবিতা আমরা দেয়ালে লেখা হতে দেখেছি, আল মাহমুদের কবিতা আমরা গ্রাফিতিতে লিখতে দেখেছি, তাই না? এরকম হয় অনেক সময়। কোনো কোনো জিনিস এরকম মাস পিপলের কাছে প্রিয় হয়ে ওঠে। হ্যাঁ, সেটা প্রেমের কবিতাও হতে পারে বা আন্দোলন সংগ্রাম রাজনীতির কোনো লাইনও হতে পারে। যখন থেকে পরিচিতি লাভ করেছেন, এর আগে আপনি কেমন লক্ষ্য করেছেন, আপনার লাইফস্টাইলে কোনো পরিবর্তন এসেছে কিনা? আমার মনে হয় কোনো পরিবর্তন আসে নাই, কারণ আমি আগে যেমন ছিলাম তেমনই আছি, এবং তার মধ্যে আমি বাকি জীবন থাকতে চাই, এবং থেকে আমি যেমন তেমন করে লিখতেও চাই আসলে। হ্যাঁ, কারো মতো করে না। হ্যাঁ, তারপরও যেটা হয়, অগ্রজদের প্রভাব বলে একটা ব্যাপার আছে, সেটা থাকে, এবং সেটা থাকা দূষণীয় কিছু। অনেক অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বইমেলার ভ্লগ। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। সো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।